ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি 2 মনে হচ্ছে ওই বলেছিলাম আমি এর আগেও তোমাদের যে 2022 সালের যে টেট হয়েছিল, যে এরকম প্রত্যেক দিন নোটিশ আসছিল, এখনও কিন্তু প্রত্যেক দিনই নোটিশ আসছে। তোমরা দেখতে পাবে একটু আগেই একটা নোটিশ আসলো যে যেখানে ওবিসি, যাদের ওবিসি আছে, সার্টিফিকেট নাম্বারটা ম্যান্ডেটরি নয়। মানে এটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কোনটা সার্টিফিকেট নাম্বার দেবে, ম্যানুয়াল যেটা ডিজিটালাইজ কোনটা দেবে, এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল অনেক ছেলেদের জন্য। এবং এখন বললো ম্যান্ডেটরি নয়, তাহলে তো আবার সার্টিফিকেট নাম্বারটা নিতে হবে, আবার নতুন করে আবার ফের এডিট করতে হবে। মানে এমনি স্টুডেন্টদেরকে সময় কম দিয়েছে, তার সাথে সাথে আবার এই রকম মানে চলতেই আছে, একটার পর একটা প্রসেস চলতেই আছে। তো জানি না কবে শেষ হবে। আর তার সাথে সাথে কালকে কিন্তু ওই রিভিউ পিটিশনের মামলাটার ফাইনাল মানে হয়তো শুনানিটা হবে, টাইমটা যেটা শুনতে পাচ্ছি যে ডেটটার সময় কালকে শুনানিটা হবে। তো এই ডিটেলস নিয়ে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে আলোচনা করছি। তো দেখো, এই ভিডিওটাতে যাওয়ার আগে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, যে অ্যানাউন্সমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে যারা ম্যাথমেটিক্সের, আমাদের ম্যাথমেটিক্স ছাড়াও বিভিন্ন যে মক টেস্ট আছে, তার সাথে সাথে ম্যাথের আজকে মক টেস্টটার আমি পুরো জিনিসটা বুঝাবো। কি জিনিস? যে ম্যাথমেটিক্সে তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে কয়েকটা বই, 6টা বই আমি দেখিয়েছি, বাজারে কিন্তু এই বইগুলোই চলছে। এবং যারা ম্যাথমেটিক্সের এই কয়েকদিনের মধ্যে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো এটা চাকরি একদম ইজি। আর যারা এই নোটিফিকেশন পাওয়ার পর পড়াশোনা করছো, অন্তত আমি বলবো ম্যাথের জন্য এটা জটিল প্রসেস। কারণটা হচ্ছে ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্ট সবারই, আমি কাউকে কোনো সাবজেক্টকে ছোট করছি না, সব সাবজেক্টই নিজের কাছে অনেক বড়। বাট ম্যাথ ক্যালকুলেটিভ, তো এই 2 মাস 3 মাসে না হয় না। তো তার জন্য তোমাদেরকে যে পড়াশোনাটা করতে হবে, এখন মাথাটা চারদিকে খুলে রেখে পড়াশোনা করতে হবে। কি পড়বো, কি ছাড়বো, কোনটাতে আমার বেশি নাম্বার আসবে, কোনটা অঙ্ক মুখস্থ করব। কারণ অঙ্ক মুখস্থ করতে হয়, তোমরা জানো ম্যাথের ছেলেরা। এবং এই যে বাজারে বইগুলো আছে, তোমাদের ওই বইগুলো দেখাতে পারবো যে এই বইগুলো যে আছে বাজারে, তো এই বইগুলো আরও আছে। এই বইগুলো বাজারে, এগুলোই হচ্ছে ম্যাথমেটিক্সের বই। তো এগুলো থেকেই আমরা যে মক টেস্টের ব্যবস্থাটা করেছি, এগুলোতেই আমরা এখান থেকেই পুরো একদম বাছাই করা যেগুলো আসার মতো কোশ্চেন মুখস্থ করতে হবে, সেগুলোকে নিয়ে আমরা মক টেস্টটা দিচ্ছি। 10টা মক টেস্ট থাকছে, 250 টাকা দাম। ম্যাথমেটিক্সে বাজারে অনেক বড় বেশি দামে 1500 2000 টাকা করে ম্যাথমেটিক্সের তোমার চলছে, মক টেস্ট চলছে। কিন্তু সেখানে আমি তোমার 10টা মক 250 টাকায় দিচ্ছি। তো যারা যারা নিতে চাইছো, একদম পুরো রিয়েল মক হবে, ঠিক আছে? একদম পিডিএফ দিয়ে দিব, তোমরা প্রিন্ট আউট দিয়ে নিজে বসে বসে দিতে পারবে, ঠিক আছে? তো যারা মক নিতে চাও, আজকে গ্রুপের লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, জয়েন করে যাও ওখানে। এবার ওখান থেকে বা আমার নাম্বারে পেমেন্ট করে দিও, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং এই ম্যাথ ছাড়াও, কারণ এই ম্যাথটাকে আমি কেন জোর দিচ্ছি, কারণ ম্যাথ আমার নিজেরই সাবজেক্ট, এবং আমি ম্যাথটাতে তোমাদের থাকছি, যে টিচাররা আছে তার সাথে সাথে আমিও দেখছি বা আমিও সাজেশন দিচ্ছি। তো যারা যারা নিতে চাইছো কন্ট্যাক্ট করবে, নাম্বারটা বলছি। এবং তার সাথে সাথে ম্যাথ ছাড়া কি কি সাবজেক্টের আমাদের পাওয়া যাচ্ছে, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, জিওগ্রাফি, বাংলা, ম্যাথমেটিক্স এবং পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স, এগুলো কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে। তো যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, এই নাম্বারটা দিচ্ছি, বা এই নাম্বারে পেমেন্ট করে দাও। এবং পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকেই পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? না 8337093619 এই নাম্বারে তোমরা কল করে মক টেস্টটা নিতে পারো। পেমেন্ট করে দাও, বা কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে নাও, আর পেমেন্ট করে দাও 299 টাকা, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই কয়েকটা দিন পরীক্ষার জন্য কিন্তু মক টেস্টটা জরুরি। সিলেবাস মানে শেষ করার চক্করে অনেকজন পড়ে আছে আজকের দিনে। এখন যদি সিলেবাস শেষ মানে কি বলবো, যে সিলেবাস শেষের চক্করে যায়, তাহলে পরীক্ষাতে কিন্তু 9 এক্সাম হয়ে যাবে, তখন কিন্তু চাপ হয়ে যাবে।
তো তাই জন্য বলছি এটা খুব দরকার। যারা মক নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। এবং এই যে গল্পটা এসএসসি এখন জানি না কি হবে, কালকে মামলাও আছে, তোমাদের এর আগে আমি বলেছিলাম যে রিভিউ পিটিশনে কি হবে যদি এখানে পজিটিভ হয়ে যায় বলা মুশকিল, পজিটিভ হবে না নেগেটিভ হবে। পজিটিভ হয়ে গেলে আমি বলবো যারা চাকরি হারিয়েছে, দেখো যারা চাকরি হারিয়েছে, যারা 2 নম্বরই করে চাকরি পেয়েছিল, তাদের কোনোদিনই চাইবো না যে তারা চাকরি পাক, ওরা পুরোপুরি ওদের পরীক্ষা থেকে বন্ধ হোক এটা চাই। কিন্তু যারা অরিজিনাল তারা চাই, সবসময় চাইবো যে ওরা যেন চাকরিটা পায়। তো কাল পজিটিভ কি হবে না নেগেটিভ হবে কালকেই বোঝা যাবে। এবং তার সাথে সাথে যদি পজিটিভ হয়ে যায় তারপরে আমাদের এইটা কি, এই ভ্যাকেন্সিটা কি হবে না হবে সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। তো ওটা আমরা কালকেই দেখব কি হলো পজিটিভ নেগেটিভ, এটা কালকেই ভাবা যাবে। এবং এই যে বারবার যে এরা করছে পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু এদের এগুলো চলবে, অতএব বেশি মাথা গলাবে না। তোমার যেটুকু দরকার তুমি সেইটুকু জেনে নেবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আমি সব ভিডিও দিতে পারছি না, পড়াতেই ব্যস্ত। তার জন্য ইউটিউবে দেখে নেবে কোনটার জন্য কি করতে বলছে, এবং 2-4টা ভিডিও দেখে করবে, একটা ভিডিও বা ওই রকম করিও না, কেউ ভুলভাল হয়তো বলতে পারে। তো যাই হোক, এখন সার্টিফিকেট নাম্বারটা আর ওবিসি দিতে হচ্ছে না, নট ম্যান্ডেটারি, তুমি দিলেও চলবে না দিলেও চলবে। হয়তো পরবর্তীতে আবার চাইবে এটাকে দেখবে আবার অ্যাড করাতে হবে, খালি টাইম সাপেক্ষ আর কিছুই না। তো চলো, এইটুকু আজকে আমাদের আপডেট ছিল, বিশেষ করে আমাদের এই মক টেস্টের আপডেট ছিল। এবং কালকে রিভিউ পিটিশনের কি আসবে সেটা আমি কালকে তোমাদের রাতে দেওয়ার চেষ্টা করব। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।